আসসালামু আলাইকুম। ঈদের নাস্তার টেবিলে নানা রকম মিষ্টি ডেজার্টের পাশাপাশি আমরা কিছু ঝাল আইটেমও রাখি। তার মধ্যে চটপটি, ফুচকা, ফুড চাট, ছোলার চাট সহ নানা রকম ঝাল আইটেম। আর এসবের জন্য প্রয়োজন চাট মশলা। তো এবার ঈদে বা রমজানে যারা এমন চটপটা ঝাল আইটেমের কথা ভাবছেন, তাদের জন্য আজ আমি নিয়ে এলাম হোমমেড চটপটি বা চাট মশলা। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই কিভাবে চাট মশলা তৈরি করছি। তো চাট মশলার জন্য আমার যে সকল মশলা লাগছে, প্রথমে এখানে আমি 7-8টি শুকনো লঙ্কা নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে ধনে, 2 টেবিল চামচ পরিমাণে জিরে, আর 2 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, হাফ চা চামচ গোলমরিচ, 7-8টি লং, আর লাগছে 2 টেবিল চামচ পরিমাণে বিট লবণ। তো এই মশলাগুলোকে প্রথমে আমি ভেজে নিব। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি না, হালকা হালকা একটু কালচে ভাব পড়বে এবং মরিচগুলো ফুলে উঠবে, এই অবস্থায় আমি নামিয়ে নিলাম। বেশি পুড়ে ফেললে এই মশলাটা কিন্তু কালো হয়ে যায়। এবারে দিয়ে দিলাম গোটা ধনে। এই ধনেটা খুব বেশি ভাজবো না, আবার কমও না, মাঝামাঝি একটু গোল্ডেন হয়ে আসলে, একটু পুটপুট করে শব্দ করলেই বুঝবেন হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি লং, গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই পাঁচফোড়ন দিয়ে দিব। আচ্ছা, যার পাঁচফোড়নের মধ্যে রাঁধুনি দেওয়া নাই সে 1/4 চা চামচ পরিমাণে রাঁধুনি এই পাঁচফোড়ন মশলার সঙ্গে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার মশলার রঙটা একটু পাল্টে গেছে, একদম কালো হয়ে যায়নি এবং পুটপুট করে শব্দ হচ্ছে। এমন মুহূর্তে মোটামুটি একটা ভেজে আমি নামিয়ে নেব, একদম পুড়িয়ে ফেলবো না। তো হয়ে গেল। এবারে আমি সকল মশলাগুলো নামিয়ে নিলাম, নিয়ে সঙ্গেই আমি গুঁড়ো করব না, একটু ঠান্ডা করে নেব। নিয়ে আমি একটি ব্লেন্ডার বাটিতে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়েই আমি এই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমার মশলাটা মোটামুটি গুঁড়ো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে যে বিট লবণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও সামান্য পরিমাণে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি অল্প কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম। এই যে মশলাটা আমার রেডি দেখুন। এবং আমি একটি শুকনো জারের মধ্যে, কাচের জার হলে সবথেকে ভালো, যেন ভেজা ভাব না থাকে, এটার মধ্যে আমি মশলাটা রেখেছি। এই যে দেখুন ঘ্রাণটা দারুণ ছড়িয়েছে, যা বলে বোঝাতে পারবো না। যখন আপনারা নিজে করবেন তখন বুঝতে পারবেন। এই মশলাটা এইরকম শুকনো কাচের বয়মে সংরক্ষণ করলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।